নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে বানাবো এই যে মুগ ডালের পিঠা বানাবো নারকেলের পুর দিয়ে। আর নারকেলও ভেঙে নিচ্ছি, নারকেলটাও কুড়া করে নেব। আর প্রথমে আমি মুগ ডালটা উনুন জেলে ভেজে ফুটিয়ে নেব। উনুনটা জেলে কড়াইটা আমি চাপিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেব ঘি 1 চামচ। এবার মুগ ডালটা দিয়ে দেবো, 150 গ্রাম ডাল আছে এখানে। খুব ভালো করে ভেজে নেব। ডালটা আমি ভালো করে ভেজে নিছি, এখন দিয়ে দেব জল। ডাল এখন ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। নারকেল কুড়িয়ে নেব পুর করার জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখি ডাল ফুটে গেছে কিনা। ডাল এই যে ফুটে গেছে। এই চামচটা দিয়ে ডাল একটু ঘেটে নেব। ডাল এই যে ভালো করে গাঁঠিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো 1 চিমটি লবণ, 3 চামচ চিনি, 1 বাটি চাউলের গুঁড়া, দেবো 1 বাটি ময়দা। তো যতটুকু পরিমাণ লাগবে দিয়ে দেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। হালকা একটু দুধ দেবো এর ভিতরে, ডোটা খুব সুন্দর তৈরি করার জন্য। এবার নামিয়ে নেব। গরম অবস্থাতে মেখে নেব। ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে। ডোটাকে এখন একটু রেস্টে রেখে দেব। কড়াইটা আবার বসিয়ে নিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দেবো এই যে নারকেল কোড়ানো, সামান্য 1 চিমটি লবণ, দিয়ে দেব চিনি, 150 গ্রাম চিনি দিয়েছি। এখন খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে নেব। আর দিচ্ছি এই যে গরুর দুধের সোয়ার গাঢ় করে জ্বালানো। বন্ধুরা, চাইলে গুঁড়া দুধও দেওয়া যায়, তো আমার কাছে গরুর দুধ জ্বালানো হয়েছে তাই আমি এটাই দিলাম। আর এই সর দিয়ে পুরটা করলে খেতেও খুব সুন্দর লাগে। নারকেলটা অনবরত নেড়ে নেড়ে এই যে শুকনো করে নিয়েছি। আর এই পুরটা আমার রেডি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বাটিতে ঢেলে নেব। কড়াইটা আবার বসিয়ে কড়াই দিয়ে দেব তেল। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তুমি তো আরো পরে ভালো ভাই হ্যাঁ কিনে নিয়ে রেখে দেবো। একটা লেচি নিয়ে এই যে গোল করে নিয়েছি। এখন আমি এই যে পুরি পিঠের আকারে বাটির মতো একটা শেপ দিয়ে নেব। বাটির ভিতরে নারকেলের পুর দেব। এবার মুখটা জুড়ে এভাবে সিল করে নেব। এই যে এরকম করে গোল করে আবার চ্যাপটা করে নিছি। তো বন্ধুরা, এবার আমি একটা চামচ নিয়ে চামচের পিঠ দিয়ে একটু ডিজাইন করে নেব এই পিছন পাশটা দিয়ে। এবারে এই দিক দিয়ে একটু ফুলের মতো করে নেব। সবগুলো পিঠা যে করে নিয়েছি, এখন পিঠাগুলো ভেজে নেব।
তেল হালকা গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো তেলের উপরে দিয়ে ভেজে নেব। এক পিঠ হালকা করে জাল করে নিয়েছি, উল্টিয়ে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিছি, এখন উঠিয়ে নেব। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমার এই যে তৈরি করা হয়ে গেছে। তো ভেতরটা একটু ভেঙে দেখাই, দেখেন পুড়িয়ে ভরা আর বাইরেটা মুসমুসে। তো এই পিঠাটা খেতে তো খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্টা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।